কই বাড়িতে কেউ আছিস? কি ব্যাপার স্যার, আপনারা? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি খালি কর। কেন স্যার, এ বাড়ি তো আমার। না, এখন এই বাড়ির মালিক হচ্ছে নিনি। এ আপনি কি বলছেন? এটা তো আমাদের পৈতৃক সম্পত্তি, আমার আব্বার নামেই আছে। কি গো, হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ কেন? না তুই না, এটা তুমি আমার সাথে করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। হয়তো আজ আমি বেকার, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও, আমি ঠিক যে কোনো একটা কাজের ব্যবস্থা করে ফেলবো। দেখো, আমি আর তোমাকে কোনো সময় দিতে পারবো না। আর তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে স্কুল মাস্টার। ও, আজ আমি বেকার বলে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি কি তোমাকে সুখে রাখতে পারতাম না? শুধু ভালোবাসলে সুখে রাখা যায় না, সুখে রাখতে গেলে টাকার দরকার। আর টাকা না থাকলে তুমি কিচ্ছু করতে পারবে না, না ঘুরে শান্তি না বেরিয়ে শান্তি। তুমি আমার কোনো চাহিদাই মেটাতে পারবে না। আর টাকা থাকলে এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। তাই যেহেতু তোমার কাছে টাকা নেই, আমিও নেই। তাহলে আমাদের এতদিনে ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই? না, নেই। তুই না, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুই না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এই দেখেন দলিল, এই জমি আমার আব্বার নামে লিখা আছে। তাহলে ডাক তোর আব্বাকে। এখন তো আমার শ্বশুর বাড়িতে নেই, মেয়ের বাড়ি বেড়াতে গেছে। কোন মেয়ের বাড়িতে গিয়েছে বৌমা? আব্বা, তুমি এখানে? অফিসার, ওরা সবাই মিথ্যা কথা বলছে। আমার কোনো মেয়ে নেই, কিন্তু একটা ছেলে আছে। হ্যাঁ আব্বা, সেই তখন থেকে বলছি, কিন্তু আমার কথা বিশ্বাসই করছে না। অফিসার, এইটা আমার ছেলে না, আমার ছেলে এইটা। তুমি কি বলছো আব্বা? তোদেরকে 24 ঘন্টা সময় দেওয়া হলো, তার মধ্যে এই বাড়ি খালি করতে হবে, নাহলে আইন তার ব্যবস্থা নেবে। চাচা, প্রেশারের ওষুধটা খেয়েছো? হ্যাঁ বাপ। ওষুধগুলো টাইম মতো খাবে। আরে আরে, তুমি কি করছো? তুমি মিষ্টি খাচ্ছ? তুমি জানো না তোমার সুগার আছে? তুই আবার মিষ্টি এনে দিয়েছিস? চাচা বারবার বললো তো। তোকে না। চাচা, তুমি এসব খেও না, নিজের শরীরের একটু খেয়াল রেখো। তুমি যদি নিজের খেয়াল না রাখো, কোনো ওষুধে কাজ করবে না। আচ্ছা ঠিক আছে, খাবো না আর। পাগল একটা। চাচা, তুমি তোমার ছেলে বৌমার সাথে এটা কেন করলে? তুই আমাকে একটা কথা বলতো, একজন বাপ কখন তার ছেলে বৌমার সাথে এরকম আচরণ করে? আমিও চেয়েছিলাম ছেলে বৌমা নাতি পুতি সবাইকে নিয়ে অনেক সুখে থাকতে, কিন্তু এই লোক সারা বাড়ি কাশফুটা ফেলি পাকালো। ওকে আমি কতবার বলেছি এই বুড়া বুড়িকে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো। আমার যদি একটা কথা শুনি। দেখো বৌমা, আমি কি এগুলো সব করে বলো? কদিন থেকে শরীরটা ভীষণ খারাপ। এই বুড়ো শুধু মুখে মুখে তর্ক, শুধু মুখে মুখে তর্ক। বৌমা, কে বৌমা? কে
সহ্য না করে চলো আমরা কোথাও চলে যাই। আমার কথা তো তুমি শুনবে না। দেখো, আমরা বাপ মা, সন্তান যতই ভুল করুক না কেন, আমরা কি তাকে ছেড়ে থাকতে পারবো? বাবা মাকে সব সহ্য করতে হয়। সেদিন তো তোমাকেও মারলো, তখন তো আমিও বলেছিলাম চলো আমরা এখান থেকে চলে যাই। তখন তুমি কি বললে? মরলে ছেলে বাবার হাতেই মরবো, তা ওদের ছেড়ে কোথাও যাবো না। এত কষ্ট দেওয়ার পরেও ছেলে মেয়ের প্রতি বাপ মায়ের এত মায়া হয় কেন বলো তো? আরে থাক থাক, আর দিস না। খাও তো, কতদিন আসুনি বলো তো? আজ 1.5 মাস পর আসছো। তো শ্বশুর শাশুড়িকে দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি। ছাড়ো তো ওদের কথা, ওরা খাচ্ছে। এই নাও, বৌমা দিয়ে গেল, খেয়ে নাও। হায় রে ছেলে, কি হলো? কাঁদছো কেন? খাও। আর এক পিস নাও। না না, আর পারবো না। আরে খাও তো। কি রে, কদিন থেকে দেখছি তোর মনটা খারাপ, কিছু হয়েছে? আর বলিস না, বাড়িতে বাবা মাকে নিয়ে ওয়াইফের সঙ্গে ভীষণ ঝামেলা চলছে। কি করব ভেবে পাচ্ছি না। এই ব্যাপার, আগে বলবি তো। আরে আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, মাসে 6,000 টাকা করে লাগে, তুইও রেখে আয়। কিন্তু আমার বাবা মা তো যেতে চাইবে না। আরে কোনো বাবা মাকে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসবো বলি, তারা কি সহজে যেতে চাইবে? তার জন্য প্ল্যান করতে হবে। শোন, যদি বুঝে যায়? আরে বুঝতে পারবে না, আমিও তো আমার বাবা মাকে এই প্ল্যানেই রেখে এসেছি। বৌমা, তোমরা যে আমাকে ডাক্তার দেখাবো বলে নিয়ে আসলে, এখানে কেন? এখানে আবার কোন ডাক্তার বসে? আর বাবুই বা কোথায় গেল? চুপ করে বসেন তো, আপনার ছেলে ঠিক আসছে। চলেন, জামা কাপড় সব সঙ্গে করে নিয়ে এসছেন তো? জামা কাপড় আনবো কেন? বাবু, আমাকে ভর্তি থাকতে হবে নাকি? হ্যাঁ, আপনার ছেলে আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে। আজ থেকে আপনাদেরকে এখানেই থাকতে হবে। বাবু, আমরা তো তোরা থাকতে পারবো না। আমাদেরকে এখানে রেখে যাসনি। আরে তোমাদের এখানে কোনো অসুবিধা হবে না, আমি মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো। তোর হাত ধরছি, তুই আমাদেরকে এখানে রেখে যাসনি। তোরা যেভাবে রাখবি আমরা সেভাবেই থাকবো। তাও তো তোদেরকে চোখের সামনে দেখতে পাবো। আমি কথা দিচ্ছি, তোদের বাড়ি ঘর কখনো নোংরা করলো না। তোরা আমাদেরকে এখানে রেখে যাসনি। কি হলো, দাঁড়িয়ে কি দেখছো? এদের নিয়ে যাও। কি হলো, এসো। না আমি যাবো না, আমি ও দাও দাদের কাছে থাকবো। আমি ও দাও দাদের কাছে থাকবো। যাও, মা ডাকছি,
বাবা মায়ের কথা শুনতে হয়। তোমরা তো বাবা মা, কই আব্বা মা তো তোমাদের কথা শুনছে না। দেখেছো, সব ওদের কাছ থেকে শিখেছে। চল। আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের নিয়ে যে হাজারো স্বপ্ন দেখি, কিন্তু ছেলে মেয়েদের কাছে বাবা মায়েরা কেন যে বোঝা হয় ভেবে পাই না। দেখ, এখানে যতগুলো বাবা মা আছে সবার ছেলে, কেউ ডাক্তার, কেউ উকিল, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। প্রত্যেকটা চাকরিজীবী শিক্ষিত ছেলে মেয়ের বাবা মায়েরা এই বৃদ্ধাশ্রমে থাকে। কোন বৃদ্ধাশ্রমে একটা মূর্খ ছেলের বাবা মাকে পাবি না, কিন্তু আমরা বাবা মেয়েরা এতটাই বোকা, সবকিছু জেনেও ছেলে মেয়েদেরকে নিয়ে হাজারো স্বপ্ন দেখি। আরে বিআই মশাই যে, তাহলে আপনার শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হলো? ভালোই হলো, বাঁচবার কদিন, সবাই মিলে একসাথেই থাকবো। তুই আমার আব্বাকে কোন হিসেবে বৃদ্ধাশ্রমে রেখেছিস তাই বল। ও তো যদি বাপের প্রতি দরদ, তাহলে তুই কেন শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখেছিস? তোর বাপ আমার স্বামী বুঝতে পারবে না, তাই বৃদ্ধাশ্রমে রেখেছে। তুই যা পারিস তাই করলি গা। খুব তো স্বামী স্বামী করছিস। তোর স্বামী অমনি উকিল হয়নি রে, আমার বাপ নিজে না খেয়ে উকিল বানিয়েছে। তোরা আজ যে বাড়িতে থাকছিস সেই বাড়িটা আমার বাপের তৈরি, আর আজ আমার বাপ তোদের কাছে বোঝা হয়ে গেল না। ঠিক আছে, আমার বাপকে তোদের বুঝতে হবে না, তার মেয়ে এখনো মরে যায়নি। আমার বাপকে আমি পুষবো। চলো, তোমাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। তোমার মেয়ে জামাই মরে গেছে নাকি? এখন থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবা। কি গো, তুমি কিছু বলছো না? হ্যাঁ আব্বা, এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। জান বিআই যান, মেয়ের বাড়িতেই থাকেন। ভাগ্যিস আপনার একটা মেয়ে আছে। যদি আমারও একটা মেয়ে থাকতো তাহলে হয়তো আমাকেও এখানে থাকতে হতো না। না রে মা, তোকে আর আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি এখানেই ঠিক আছি। না না, তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। শুধু বাপের কষ্টটাই ভাবলে? ভাববি তো, কারণ ওটা তোমার বাপ আর এটা শ্বশুর। আজ তোমার বাপকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে বলে তোমার ভাই বোনের প্রতি রাগ হচ্ছে না, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছো। আজ তোমার বাপের প্রতি যতটা কষ্ট হচ্ছে, এই কষ্টটা যদি তোমার শ্বশুর শাশুড়ির প্রতি হতো তাহলে হয়তো কোনোদিনই তাদেরকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। আমি একটা কথা ভেবে পাই না, মেয়েরা তার প্রত্যেককে নিজের বাবা মাকে ভালোবাসে, আর শ্বশুর শাশুড়ি বোঝা। আজ তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে মানিয়ে নিতে পারতে, হয়তো তোমার ভাবিও তোমার বাপকে মানিয়ে নিতে পারতো। আশা করি এদের কাউকে এই বৃদ্ধাশ্রমে আসতে হতো না। কাকে বোঝাচ্ছিস? আজকালকার ছেলে মেয়েরা যদি বুঝতো তাহলে হয়তো কোনো বাবা মাকে এই বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। চল। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আজকাল আমাদের সমাজে এইরকম ঘটনা অনেক ঘটে চলেছে। তাই প্রত্যেক মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজের মা, বোন, ভাই, শ্বশুর শাশুড়ি সবাইকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সমাজটিকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।